ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহ ফিক। আপনার প্রশ্নটা শুনলাম। আপনি বলেছেন যে কোন এক দম্পতির এরকম ঘটেছে যে মেলামেশা করেছে বটে, তবে স্বামী গোসল করেননি, গোসল পরে করবেন ভেবেছেন। এদিকে হাঁটাহাঁটি করতে করতে যখন নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছেন অজু করে। এখন তার এই নামাজের কি অবস্থা, আর তাকে কি করতে হবে? তাকে তো ইস্তেগফার করতে হবে। আর অজু ছাড়া তো নামাজ হয় না। অজু আর যদি ফরজ গোসল হয়ে থাকে, ফরজ তার উপরে, তাহলে অজুতে কাম হবে না, বরং বড় পবিত্রতা অর্জন করতে হবে। তাহারা কুবরা অর্জন করতে হবে, মানে বড় পাক, বড় পবিত্রতা অর্জন করতে হবে। সেটা হলো ফরজ গোসল। তো এটা যেহেতু করেননি, অজু দিয়ে কাম হবে না। কাজেই এটা যেহেতু ভুলবশত হয়েছে, আশা করি আল্লাহ তাকে পাপ দেবে না। ফরজ গোসল সেরে আবার ওই নামাজকে দোহরায় পড়তে হবে, কারণ ওই নামাজ হয়নি। কারণ নামাজের জন্য, সালাতের জন্য অজু থাকা, পবিত্র থাকা পূর্ব শর্ত। আর সে তো পবিত্রই নয়, বড় পবিত্রতার তার প্রয়োজন, কারণ সে বড় নাপাকিতে লিপ্ত ছিল। ফরজ গোসল যেহেতু করেনি, কাজেই তার সালাত বাতিল। জেনে শুনে এভাবে সালাত আদায় করলে তো কাফের হয়ে যাবে। তো জেনে শুনে যেহেতু করেনি, এই জন্যেই ভুল মাফ ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। তো অজু ছাড়া সালাত হয় না। অজু হলো সালাতের পূর্ব শর্ত। কোনোভাবে গোসল হলো অজুর থেকে আরো বড়, বড় পবিত্রতা, ফরজ গোসল। ফরজ গোসলের কাজ কেউ করে থাকলে অবশ্যই তাকে ফরজ গোসল আদায় করতে হবে, তারপর সালাত আদায় করতে পারবে, এর আগে নয়। তো তার এখন করণীয় হলো যে ওই সালাত বাতিল, নতুন করে ফরজ গোসল করে এই সালাতগুলি ছুটে যাওয়া সালাত, সেটা এক ওয়াক্তের হোক, দুই ওয়াক্তের হোক, যা ছুটেছে তা আবার আদায় করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিক। আর কোনো কাফারা লাগবে না। আর কাফারা এটাই যে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে আর ফরজ গোসল করে সালাতগুলি আদায় করে নেবে। বা যে সালাত ছেড়ে দিয়েছে, মানে এইভাবে ভুল কর্মে পড়েছে, মানে ফরজ গোসল ছাড়াই, আবার ঘুরিয়ে পড়বে। আল্লাহ আলাম।